আজ রায় যাবে। রায় যাবে, তবে রায়ের সাথে যাব আমিও। अरे तुम लोग खड़े क्यों? आ जाओ, ये अपना ही घर समझो। शर्माच्छो? आई लाइक इट। अरे बैठो बैठो, सीट सीट, রিল্যাক্স করো। আমি একটা ছোট্ট ফোন করিয়ে আসছি। হ্যাঁ ওকে। हेलो अभी जी, थैंक्स बोलने के लिए फोन किया था। क्या सरप्राइज भेजा है आपने। ये डबल धमाके के लिए मैं बिल्कुल तैयार नहीं था। नहीं नहीं, मैं बिल्कुल टाइम वेस्ट नहीं करता हूँ। आई एम रियली रियली वेरी हैप्पी। दिल्ली तो आपके लिए नजदीक है। गुड नाइट गुड नाइट। नहीं, स्लीप तो आपका टाइट होने वाला है, मेरा नींद तो अभी उड़ने वाला है। चलिए गुड नाइट गुड नाइट गुड नाइट। अरे तुम लोग अभी भी खड़ी है? अरे बैठो बैठो। अरे ड्रिंक्स ফিস কিছু লিবে নাকি? हाँ लिबे? अच्छा अच्छा, गुड गर्ल, आई लाइक इट। তোমার নাম কি আছে? কি হলো, ডর লাগছে? আমি বাঘ আছি না ভাল্লুক আছি? হ্যাঁ বলো বলো, তোমার নাম কি আছে বলো। রায়। क्या? राय? ब्यूटीफुल। और তোমার নাম কি আছে? আরে बताओ बताओ। আরে এত লজ্জা পাচ্ছ কেন? হ্যাঁ আরে মুখটা তো দিখাবে। হ্যাঁ দিখা দিখা দিখা। अरे दुर्गा जी, एक सीन, সারপ্রাইজের উপর সারপ্রাইজ। অভিবাবুর কোনো জবাব নেই। হ্যাঁ অভিরূপ বাবুর জন্য একটা চমক ওয়েট করছে, যেটা উনি দুঃস্বপ্নেও ভাবেননি। আমি আপনাকে দেখে খুব খুশি হয়েছি। আপনি भी खूबसूरत আছেন, लेकिन আমার পছন্দ হয়েছে রায়কে। ভেরি কিউট, ভেরি বিউটিফুল গার্ল। আমি पहले ওর সঙ্গে একটুখানি টাইম পাস করে নিয়ে তারপর আমি আপনার সাথে টাইম পাস করব। नहीं 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 नहीं, कोई जल्दी नहीं है। पहले मुट्टा तो बनिए लिया, मुट्टा बनिए ली। ला 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 ला। দুর্গা দিদি, কি হবে এখন? উনি তো আমায়। মনটা শক্ত কর রাই, এই লোকটা তোর কোনো ক্ষতি করতে পারবে না। दूर देखिए, एकले एकला के नाच करते भालो लागे। हाँ हाँ ऐसे ऐसा एक साथ नाच करी। अरे थोड़ा सा पी लो देख लेंगे सब कुछ। आई देखो, ये तो प्यार से बोलছি, फिर तुम्हें इनकार করছো। अरे पियो पियो ना, अरे पियो। সবই তো শুরু করেছি, এখনো তো রাত পুরো বাকি।
এত তারা কিসের? কি বললো পারেক? ডবল ধামাকা, সারপ্রাইজ, মানেটা কি? যাক, ও খুশি হয়েছে এটাই যথেষ্ট। দিল্লি নজদিক হ্যাঁ বললো, করুক করুক, ও যত ফুর্তি করবে তত আমার ভালো। সাধ ছিল বাংলার মুখ্যমন্ত্রী হব, সেটা হয়নি তো কি হয়েছে? সেন্ট্রালে মিনিস্টার হব, তাতে ফায়দা বেশি বই কম তো নয়। এবার সেন্ট্রালি কন্ট্রোল করব সব। জয় মা মাগো, এভাবেই মাথার উপর হাতটা রেখো মা। এবার সব গুছিয়ে নেবেছি, গুছিয়ে যেন মন্ত্রীর আসনে বসতে পারি। তারপর দেখাবো মা তোমার আরাধনা কাকে বলে। দুর্গা দিদি, আপনাকে মারার হলে আমি অনেকক্ষণ আগেই মেরে ফেলতাম, কিন্তু আমি আপনার এমন ব্যবস্থা করব যাতে ভবিষ্যতে কোনো মেয়ের দিকে তাকানোর আগে দুবার ভাবতে পারে। तुम दोनों इधर से जिंदा भाग नहीं पाओगी। দুর্গা দিদি মরে গেল নাকি? এইসব পাপীরা এত সহজে মরে না রাই, উনি অজ্ঞান হয়েছেন। কিন্তু জ্ঞান ফিরলে তো উনি আমাদের শেষ করে ফেলবে। এটাই সুযোগ দুর্গা দিদি, চলো আমরা পালাই। এসো এসো এসো। রাই, আমরা পালাবো কেন? যেখান থেকে এসেছি সেখানেই ফিরে যাব। তোমার মনে হয় এই লোকটাকে এই অবস্থা করার পর বিলু দিদি আর করালি স্যার আমাদের ছেড়ে দেবে? মেরে ফেলবে আমাদের। বলেছি না, যতক্ষণ আমি আছি ততক্ষণ আমার উপর ভরসা রাখ। এখান থেকে বেরোতে হবে, চলায়। কি করে বেরাবে? বাইরে তো গার্ড আছে, যদি জিজ্ঞাসা করে। মনটা শক্ত কর, আর যেটা বলছি সেটা খুব মন দিয়ে শোন। আমার খুব ভয় লাগছে, খুব ভয় লাগছে। রাই, এই একটা জিনিস আমাদের শেষ করার জন্য যথেষ্ট। এর জন্য বিলু দিদি বা করালি স্যারের প্রয়োজন নেই। শোন, আমরা কনফিডেন্টের সাথে বাইরে বেরোবো, আর আমাদের যদি কেউ জিজ্ঞেস করে তাহলে আমরা বলবো যে এই পারেক যে নেশা করে ঘুমিয়ে পড়েছে, তাই আমরা ফিরে যাচ্ছি। বুঝেছিস? চল। এসো এসো নন্টে, একেবারে গুছিয়ে কাজ হয়েছে। পারেক যে নিজে ফোন করেছিলেন, হেভি হ্যাপি। স্যার আমি তো আপনার খুশিতেই খুশি। ঠিক এইরকমটাই চাই নন্টে, একেবারে নিখুঁত কাজ। স্যার আমি করালি বাবুকে যেভাবে করকে এসেছিলাম না, তাতে আমি জানতাম ঠিকঠাক কাজ হবে একেবারে। নন্টে আমার জহুরির চোখ, তোমাকে তো কতদিন বলছি একটু খাটলে তুমি অনেক দূর যেতে পারবে। হ্যাঁ, আশীর্বাদ আপনার।
পারেকজির ফোন। নেশা করে এখন কতবার থ্যাংক ইউ বলবে কে জানে। হ্যাঁ বলুন পারেকজি, কেমন চলছে ওখানে? আপনি একটা বড় গেম খেললেন অভিভাবক। এটা ওই আপনাদের ভাষায় কি যেন বলে, মেহমান নওয়াজি। এ কথা আমি আমার হোল লাইফে याद रखबो और আপনাকে भी হোল লাইফ याद रखाबो। আমাকে? না না পারেকজি, আমি ওসব মেয়েটের চক্কর এখন ছেড়ে দিয়েছি। আমার চোখ এখন শুধু দিল্লির দিকে। দিল্লি গয়া ভাড় মে। और আমি আপনার কি হালাত করি আপনি দেখতে থাকেন। এসব কি বলছেন পারেকজি? আপনি কি মজা করছেন আমার সাথে? মিনিস্টার হবেন আপনি, হ্যাঁ? দেখেন এবার এবার আমি কাকে মিনিস্টার বানাই। আজব ব্যাপার। আরে কি হয়েছে বলবেন তো? একটার জায়গা দুটো মেয়ে পাঠালেন, আমি খুশি হলাম। শুধু খুশ হলেন, কিছু করলেন না? বুঝতে পারিনি না। আপনি আপনি দুর্গাকে পাঠিয়ে যে গেমটা খেলেছেন, আমি তার জন্য আপনাকে কখনো মাফ করবে না, কখনো না। আমি আপনাকে ফিনিশ করে দেব, একদম ফিনিশ করে দেবে। জাস্ট ওয়েট এন্ড সি। পারেকজি কি হয়েছে আমাকে একটু খুলে বলুন তো। আরে একটু হলে তো আমি মার্ডার হয়ে যাচ্ছিলাম। কি হয়েছে স্যার, কোনো প্রবলেম? সব গুছিয়ে কাজ করেছো না? গুছিয়ে কাজ করেছো তো দুর্গা ওখানে পৌঁছলো কি করে? দুর্গা? ধ্যাৎ! দুর্গা দিদি, কি করেছো তোমরা ওখানে গিয়ে? কেন, কোনো খবর পেয়েছো বলে মনে হচ্ছে? করালি স্যারের কাছে ফোন এসেছিল একটা, ওনার ওই চেহারা আমরা আগে কখনো দেখিনি, খুব চেঁচাচ্ছিল। তোমরা নাকি ওখানে গিয়ে কোনো গন্ডগোল পাকিয়েছো? অনেকবার এসে দেখে গেছে, তোমরা ফিরেছো কিনা। লোকটা জানতে পারলে জ্যান্ত পুঁতে ফেলবে। এবার কি হবে দুর্গা দিদি? করালি স্যার মারাত্মক, খুন করে ফেলতে পারে। খুন করতে পারে মানে খুন করবেই। বিলুদিকে এসে শাসিয়ে গেছে, ও তো তোমাদের খুঁজছে। কিন্তু তুমি করেছোটা কি? যারা মেয়েদের খেলার পুতুল মনে করে, ভাবে যা খুশি তাই করতে পারে, তাদের সাথে যা করা উচিত আমি ঠিক তাই করেছি। মানে তুমিও সুমিত পারেককে কিছু? ওনার এমন অবস্থা করেছি, উনি চাইলেও আজকের পর থেকে কোনো মেয়ের সর্বনাশ করতে পারবেন না। কিন্তু তোমরা নিজেদের সর্বনাশ করেছো এখানে ফিরে এসে। তোমাদের উচিত ছিল পালিয়ে যাওয়ার। প্রাণে বাঁচতে চাইলে এখান থেকে পালিয়ে যাও। যাও তোমরা, চলে যাও। পালিয়ে যাবে কোথায়? এখানে ঢোকা সহজ, বেরোনো নয়। তা দুর্গা দেবী, কি করে এসেছো পারেকজির সাথে? পারেখের জন্য যে আপনার এত দরদ আছে এটা তো আগে বুঝতে পারিনি। আমার কথা বাদ দাও, আমি যা তোমারে জিজ্ঞেস করেছি তার উত্তর দাও। কি করেছো? আমি যা পারি আমার ক্ষমতা মতো অন্যায় প্রতিবাদ করা। সাহস বড্ড বেশি তোমার। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস আমাদের অনেকেরই কম বেশি আছে। কি বলতে চাইছো তুমি? যে কাজটা আজ আমি করেছি সেই কাজটা অনেকদিন আগে আপনার করা উচিত ছিল। কারণ যাদের নিয়ে আপনি ব্যবসা করেন তারা কিন্তু সবাই আপনাকে দিদি বলেই ডাকে। যে জোরে আপনি ওদের শাসন করেন সেই জোরেই কিন্তু আপনি ওদের রক্ষা করতে পারতেন, কিন্তু আপনি সেটা করেননি। আমি সুমিত পারেকের কাছে কাউকে পাঠাতে চাইনি দুর্গা, কাউকে না।
আর তুমি কি বলতেছো? হ্যাঁ, কি বলছো? সাহসের কথা, জোরের কথা। অতই যদি জোর থাকতো তাহলে সুমিত পারেন আমার জীবনটাকে নষ্ট করতে পারতো না। সিঁড়ি খাইছে আমারে, শেষ করে দিয়েছে আমার জীবনটা। আর জোর জোর নিয়ে আমি এখানে। ওই লোকটা যদি আমার জীবনটা নষ্ট না করতো তাহলে আমি জেলের বাইরে গুছিয়ে সংসার করতে পারতাম। কেউ আপনার ক্ষতি করেছে, আপনি তাকে শাস্তি না দিয়ে এই সব মেয়েদের ক্ষতি করছেন। পাপ করার সাহস আছে আপনার, ওদের বাঁচানোর নেই? না, নেই। আমি যে আগুনে জ্বলেছি সবাই জ্বলুক, ওরাও জ্বলুক, তুমিও জ্বলো। এভাবে আপনার জ্বালা কিছু মিটছে? ভালো আছেন আপনি? আপনার এটা মনে হলো, কিন্তু আপনার একবারে এটা মনে হলো না যে আপনার সাথে যে অন্যায়টা হয়েছে এই এতগুলো মেয়ের সাথে আপনি আপনি সেই অন্যায় করতে দেবেন না। হয়নি মনে, কারণ আমি বিলকিস, আমি দুঃখা নই। কি বলেছিলাম তোকে, কি বলেছিলাম? কাজ শেষ না অবধি ওখান থেকে লড়বি না। তোর জন্য তীরে এসে তোরই ডুবলো আমার। আমার জন্য? আমি? না, তুই শুধু একা নোস, ওই দুর্গাও আছে, জেলে বসে আছে, তবু রোয়াবই কমছে না। আরে যে লোকটা আমাকে দিল্লি পৌঁছে দিতে পারতো তাকে পৌঁছে দিয়েছে হাসপাতালে। স্যার, স্যার বিশ্বাস করুন স্যার, আমি বুঝতে পারিনি এরকম একটা কাণ্ড ঘটে যাবে স্যার। এক গাদা টাকা গেল, কাজের কাজ কিচ্ছু হলো না। আমার নতুন করে দেখা স্বপ্ন, আমার পলিটিক্যাল কেরিয়ার সব শেষ করে দিল। কিন্তু স্যার, এই পাড়ের যে এত বড় মাপের একজন নেতা, ওই একটা মেয়েকে... আর একটা কথা বলে জিপ টেনে ছেড়ে দেবো তোর। স্যার, মারলো দুর্গা আর আপনি আমাকে দোষ দিচ্ছেন। না, দোষ তো আমার দোষ আমার কপালে। নাহলে দুর্গার মতো ওরম একটা অভিশাপ জোটে আমার কপালে। আরে অনিটা মরে মুক্ত হয়েছে, কিন্তু ওই দুর্গাকে রেখে দিয়ে গিয়ে আমার সারা জীবনের মতো বাঁচ দিয়ে গেল। শুধু ক্ষতি, ক্ষতি ছাড়া কিচ্ছু করেনি মেয়েটা আমার। স্যার, কিন্তু কিন্তু এবার কি করে ও... মানে আমার তো কিছু মাথায় আসছে না স্যার। তো মাথায় কিছু আছে? আছে কিছু মাথায়? আর ওই দুর্গা, উফ, কিছুতেই ঢিট করা যাচ্ছে না ওকে। কিন্তু ও তো মানুষ, আর মানুষের তো মরণ আছেই, আর সেটা আছে আমার হাতে। এবার আমি নিজে হাতে শেষ করব ওকে। আমার আর তোমার মধ্যে অনেক ফারাক, অনেক। তাই তো এই কাজটা সহজেই করে দিয়েছো। আর আমি, আমার যত রোয়াবি, যত তেজ, সব এদের উপর, সব এদের উপর। আমি সত্যি বলছি দুর্গা, আমি তোমার মতো হতে পারবো না গো। আমার মাঝে মাঝে কি মনে হয় জানো, তুমি মানুষই নও। এসব কি বলছেন আপনি? যা সত্যি। আমি কেন, আমরা কেউ তোমার মতো হতে পারবো না দুর্গা। শুধু শুধু তোমারে পুজো করতে পারবো। বাহ 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 বাহ, ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। তুই তুই পুজো করবে বিলকিস? হ্যাঁ, আরে বাহ। এই এই তোর এই পরিবর্তনই একদিন তোর মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। হ্যাঁ, দুর্গার জন্য চোখের জল ফেলছিস? হ্যাঁ, আরে এই তুই মরলে তোর জন্য কে চোখের জল ফেলবে রে? হ্যাঁ, কেউ ফেলবে না, এক ফোঁটাও ফেলবে না। ওই দুর্গার সঙ্গে তোর শেষ দিন। গাড়ে ভয় দেখাচ্ছেন করালি বাবু? নিজের মেয়ের জন্মদিনে ঘটা করে লক্ষ্মী পুজো করেন, আর আমরা কেউ নই। কারোর মা, কারোর বোন, কারোর বউ কেউ নই আমরা। তোরা আবার মা, বোন, বউ? হ্যাঁ, এই কার রে কার? হ্যাঁ, তোরা অনেক জিনিস, শুধু জিনিস। মা, বউ, বোন, কোন সাহসে এত বড় বড় কথা বেরোচ্ছে তোরা? আমার মেয়ে তুলছিস তুই? আমার মেয়ে? তুই কি করেছিলি? তুই কি করেছিলি? নিজের বাচ্চাকে ছেড়ে তো জেলে ঢুকেছিলি না তুই? জ্ঞান
জ্ঞান দিচ্ছিস আমাকে, জ্ঞান? এই যে ম্যাডাম, আপনি তো গেলেন ম্যাডাম, বাস গেলেন। আমার আগেই বোঝা উচিত ছিল যে এর মধ্যে বড় কোনো ঘাপলা আছে। আপনি নিজেও জানেন না আপনার জন্য কি শাস্তি অপেক্ষা করে রয়েছে। তার শাস্তিটা কে দেবে? আপনি নাকি আপনার হয়ে অন্য কোনো লোক? একটা কথা মাথায় রাখবেন, আমাকে একেবারে মেরে ফেলবেন, কারণ আমি যদি একবার বেঁচে যাই, কাল হোক বা পরশু, 6 মাস পরে হোক কিংবা 6 বছর, শোধ আমি নেবই। তাই যা করবেন ভেবে করবেন। করালিবাবু সময় বদলাচ্ছে, আর বদলাবেও।